আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে ছোট্ট সোনামণিদের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা 6 মাস থেকে 2 বছর বয়সী যে কোনো শিশুই খেতে পারবে এবং খুবই পুষ্টিকর একটা খাবারের রেসিপি। তো এই রেসিপিটা আমি সাবুদানা দিয়ে তৈরি করেছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি প্রথমে 2টো খেজুর। তো এই যে দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কেমন খেজুর নিয়েছি। আর এখানে আমি সাবুদানা নিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো সাবুদানা নিয়েছি। তারপর আমি সাবুদানাটা আর খেজুরটা পানিতে ভিজিয়ে রাখছি। তো সাবুদানা ভেতরে দেখেন কেমন কালো কালো ময়লা বের হয়েছে। তাই আমি ভালো করে ক্লিন করে নিয়ে এসে আবার আমি এখানে অনেক ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর আমি এখানে ফিল্টারে পানি দিয়ে দিলাম। তো আমি বেশি করে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এখন এই পানিটা আমি রান্নায় ব্যবহার করব। আর আমি এখানে 2টো বাদাম দিয়ে দিলাম, একটা পিস্তা বাদাম, একটা কাঠবাদাম। তো আধা ঘন্টা পরে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পরে মোটামুটি এরকম হয়েছে। তো এই যে দেখেন খেজুরটাও কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এবং বাদামগুলো। তো এখন আমি এগুলোকে কেটে নেব। তো খেজুরের ভেতরে আমি বিচিটা ফেলে দিচ্ছি। তারপর আমি এগুলোকে এখন কুচি কুচি করে কেটে নেব। 2 বছরের আগে শিশুদের কিন্তু চিনি খাওয়ানোর কোনো নিয়ম নেই, লবণটাও খাওয়াতে হয় না। তারপরও সামান্য একটু লবণ দেওয়া যায়, কিন্তু চিনিটা একদমই অ্যাভয়েড করবেন। তার কারণ চিনির অনেক বিকল্প কিছু আছে। তাই জন্য আমি এখানে খেজুর নিয়েছি। তো খেজুরের উপরে যে শক্ত অংশটা, যেটা আসলে সিদ্ধ হয় না বা ব্লেন্ড করলেও নরম হয় না, সেটা ফেলে দেবেন। তারপর হচ্ছে আমি বাদাম কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামও অ্যাড করতে পারেন, কিশমিশ অ্যাড করতে পারেন। যেহেতু খেজুর দিয়েছি, কিশমিশ না দিলেও চলে। তো এবার আমি একটা প্যানের ভেতরে সাবুদানা আর খেজুর আর বাদাম নিয়েছি। এবার আমি চুলোতে চলে আসলাম। খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করব এবং সাবুদানা অনবরত নাড়তে হয়, না হলে নিচে লেগে যায়, এটা আমরা সবাই জানি। তো এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝখানে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে না দিলেও পারেন। আর এখানে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি, একটু মুখটা ফাটিয়ে, এতে করে স্মেলটা খুবই ভালো আসে। তো এখন আমি অনবরত এটাকে নেড়ে নিচ্ছি। তো এই যে দেখেন, এটা কিন্তু ফোটা শুরু করেছে। তো এরকম করে তলার দিক থেকে বারবার নাড়তে হবে এবং দেখতে হবে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে দেখেন, সুন্দরভাবে কিন্তু সাবুদানাটা সিদ্ধ হয়ে আসছে এবং আমি যে খেজুরটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই কালারটা চেঞ্জ করেছে। তো আপনারা হাত দিয়ে এরকম দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা। তো এখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ড করতে নিয়ে যাব। 6 মাসে বাচ্চার জন্য অবশ্যই ব্লেন্ড করে খাওয়াবেন। আর যদি বাচ্চা চাবাতে পারে সেক্ষেত্রে ব্লেন্ড না করলেও চলে। যেহেতু আমি এখানে বাদাম দিয়েছি তাই আমি একটু ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ড করে নেওয়ার পর এরকম একটা কালার এসেছে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মুলা মিল্ক কখনোই কিন্তু রান্নার সাথে দিতে হয় না, সেটা রান্না করার পর দিতে হয়। এটা তো আমরা সবাই জানি, তাহলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো আমি এখানে যে চামচটা থাকে দুধের ভেতরে, সেখান থেকে আমি 2.5 চামচের মতো দুধ দিয়ে খুব ভালোভাবে কিন্তু দুধটা আমি এই সাবুদানার সাথে মিশিয়ে নিয়েছি। তো দেখেন এরকম হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হবার পর আরও ঘন হবে। তো আমি উপর দিয়ে এখন কিছু কলা স্লাইস করে দিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন। তো আমি কলাটা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। বাচ্চা দেখলে কিন্তু খেতেও পছন্দ করে। তো এই যে দেখেন কেমন হয়েছে দেখতে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।